আজকের দিনটা 15ই অগস্ট বা বলতে পারি আমাদের স্বাধীনতা দিবস। সেই দেশের প্রতি সম্মান জানিয়ে ন্যাশনাল অ্যান্থেমটা শুরু করে শেষ হওয়ার পর আমরা নিচে বলবো। যাদের হয়ে যাচ্ছে তারা জায়গায় বসে পড়ো, যাদের হয়ে যাচ্ছে বরণ সেরেমনি তারা এক এক করে জায়গায় বসে পড়ো।
ভালো মতনভাবে এখন উপলব্ধি করিনি। এই স্বাধীনতা আনতে যতটা আমাদের রক্ত ঝরাতে হয়েছিল, সেটা রক্ষা করতেও তার থেকে বেশি রক্ত ঝরছে। প্রতিনিয়ত আমাদের সীমান্তে আমাদের ভাইরা তাদের রক্ত দিচ্ছে। আমাদের মারা বা আমাদের বোনরা তাদের সিঁথির সিঁদুর দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা তাদের অভিভাবককে দিচ্ছে। অনেক না দেখা স্বপ্ন, অনেক অপূর্ণ কথা রয়ে যাচ্ছে মনের ভিতরে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। প্রতিনিয়ত জীবনে আমরা বুঝতে পারি না যে কতটা ত্যাগ বা কতটা বলিদানের পর এই স্বাধীনতা রক্ষা করতে হচ্ছে। আসছে এরকম একটা সীমান্তের না বলা কথা, অপূর্ণ স্বপ্নের কবিতা নিয়ে আমাদের ক্যাটাগরি ম্যানেজার শান্তনু। ये वाला वीडियो जो है ना, हाँ ठीक है, मैं पेश पूरा चाहिए बोल रहा है, पूरा चाहिए तो खत्म होने वाला है। हमारा स्पेस एक काम करो ना, जो वीडियो है ना रिसाइकल बिन जो होता है वहाँ पे लेके और नेट का तो क्लियर हो जाए। हेलो, ठीक है, मैं फिर भी हेलो, कोई बात नहीं। फिर रिसाइकल तो करना पड़ेगा ना बाद में। हाँ ठीक है, मैं कर देता हूँ। ठीक ये कर टोटली वीडियो करता हूँ। সো সবার আগে শুরু করার আগে সবাইকে জানাই জয় হিন্দ। আমরা যেরকম অভিষেক বললো যে আমরা এতদিন জানতাম, আমরা আজকে যে এটা সেলিব্রেট করছি, আমরা আজকে যে অনুষ্ঠানটা করতে পারছি স্বাধীনভাবে ভালোভাবে, ঠিক আছে, তো সেটা আমরা করতে পারছি কিছু লোকের জন্য, যারা আজকে হয়তো আমাদের মধ্যে নেই, তাদের বিশাল বলিদানের জন্য আজকে আমরা এই দিনটা পেয়েছি। বাট এইবার আমি যেটা আজকে তোমাদের সামনে চাইবো, যে যেরকমভাবে লতাজি বলেছিলেন যে তাদের জন্য একটু চোখের জল আমাদের বওয়ানো উচিত, যারা আজও লড়ছে, আজও রক্ত বহাচ্ছে এবং আজও নিজের জীবন বিপন্ন করছে, ঠিক আছে। তো আমার কবিতাটার একটু সারমর্ম আমি বলি, ঠিক আছে। সেটা হচ্ছে একজন যে জওয়ান মারা গেছে, শহীদ হয়েছেন, ঠিক আছে, তো তার সে যখন বাড়ি ফিরছে, তার লাশটা যখন আমরা নিয়ে বাড়ি ফেরানো হচ্ছে, তো তার যদি কোনো মনের কথা থেকে থাকতো তো সেটা কি হতো। তার প্রচুর কাজ রয়েছে যেগুলো সে করতে পারলো না, নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য। তো তার মনের অবস্থাটা সেটাই আমরা আজকে, আমি কবি সুজান মিঠি বলে এখনকার একজন কবি আছেন, তো ওনার কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম হচ্ছে কফিন কথা। কফিন বক্স যে হয়, সেই কফিন কথা। তো কফিনের মধ্যে থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে সেটাই আজকে আমি করব। হ্যাঁ বাবা, আমি আসছি। বড্ড দেরি করে ফেললাম জানি, কিন্তু কি করব বলো, এতদিন যে ছুটি পাইনি। ওই দেখো, আসল কথাটাই বলা হয়নি। দার্জিলিং বাড়িতে গিয়ে আমার জন্য একটা শাল কিনে এনেছে বলছিল, এবার ওটা আমি গায়ে পরব। জানি শীত নয়, তবুও পরব। বাগানের মাটিতে বসবো বাবু হয়ে, তোমার কাঁধে মাথা রাখবো। দাঁড়াও দাঁড়াও, তুমি কি রাখতে চাও আমার কাঁধে কিংবা বুকে তোমার শাল? না, এবার ওই সময়ও পাবো না বাবা। ঝুমার মা 2 কাপ চা নিয়ে এসে বলবে, তোমাদের বাপ বেটায় চায়ের কাপে কিসের যে এত গল্প থাকে বুঝি না বাবা। মল্লিকাও বিয়ের পরে তোমার আমার বন্ধুত্ব দেখে সে কি অবাক হয়েছিল, মনে আছে তোমার? বলে কি না সত্যি এমন হয়? ও বাবা, বলেছিলাম এবার বাড়ি গিয়ে তোমার জন্য একটা লাইব্রেরি বানিয়ে দেবো। আমার তো এবার বেশি থাকার উপায় নেই। আচ্ছা, তুমি না হয় রহিম চাচাকে বলে তৈরি করে নিও কিন্তু। কোমরে গামছা বেঁধে নদীতে ডুব দিতে দিতে তুমি বলতে, দেখ খোকা, এই বয়সেও আমি কতক্ষণ শ্বাস আটকে রাখতে পারি। ও বাবা, এখন লড়বে নাকি আরেকবার আমার সঙ্গে? এবার কিন্তু তুমিই হারবে। না 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 না, মজা করছিলাম গো, আমার তো সে সময় থাকবে না। আমি তবলায় সঙ্গত করছি, তুমি গান,
সেই ভিডিওটা তোমার নতুন মোবাইলটায় আছে তো? ওটা আমার পুচকি রানীকে দেখিও, বলো ওর বাবা শুধু রাইফেল চালাতে জানে না, সুর সাধতেও জানে। ও বাবা শোনো, শোনো না, তোমায় বলা হয়নি, মল্লিকার একটা লাল বেনারসির বড় শখ। গতবার বলেছিল, কিন্তু আমি একটু সময় পাইনি। একটা কিনে দিও না গো। ও পিসিমাসিদের কথায় তুমি আবার কবে থেকে কান্দিচ্ছ শুনি? না 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 বলে চলবে না। আমার মল্লিকা লাল পরি সেজে ঘুরে বেড়াবে, তোমার সঙ্গে বসে চায়ের কাপে গান তুলবে, তবেই না। আফটার অল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড বাবা। তাই তোমার মনে আছে বাবা, আমি চাকরিতে জয়েন করার দিন তুমি আমায় বলেছিলে দেশের পতাকার রং 4টে, গেরুয়া, সবুজ, সাদা আর শিরদাঁড়া। আর একটু বাকি, পৌঁছলেই দেখতে পাবে আমার মেরুদণ্ড এখনো লোহার শলাকার মতো শক্ত রিজু। বাবা চশমা ভুলো না যেন তাড়াতাড়িতে, নইলে আমার মুখের হাসিটা তুমি কিন্তু মিস করে যাবে। ওরা যারা আমায় বয়ে নিয়ে আসছে, ঘাম নামছে যাদের চোখ বেয়ে, কান গলাবে হৃদয়ে, ওদের মাথায় তুমি কিন্তু হাত রেখো একবার। তোমার মতো মানুষের আশীর্বাদ ওদেরও প্রয়োজন। ওরা আমায় নামিয়ে গান সেলুট দেবে, কত ফুল দেবে, কত মালা। না 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 না, তুমি একদম বাগানের ফুল ছিঁড়বে না বাবা। ফুল ছিঁড়লে বড় কষ্ট, হৃদয় ছেঁড়ার মতো। শুধু নতুন শালখানা একবার ছুঁয়ে দিও আমায়। এই 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 তো এসে গেছি আমি বাবা। ও বাবা তুমি কোথায়? এই তো আমার কফিনের ঢাকনাটা খুললো ওরা। ওহ তোমরা একটু সরো না সামনে থেকে, আমার মল্লিকার শেষ স্পর্শটুকু নিয়ে নিন। পুচকি রানী মা আমার, বাবা ওকে একবার কোলে দাও না আমার। একই তোমার চোখে জল ক্যাপ্টেন? বাবা একদম চোখে জল ফেলবে না বলে দিলাম। ওই দেখো আকাশ ঘন নীল, কত স্নিগ্ধ স্বচ্ছ। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ মাকে দেখতে পাচ্ছি তো আমি, আমার কফিনের পাশেই দাঁড়িয়ে আছে, বলছে আমার ব্রেভ বয়। তুমিও বলো। বারে সীমান্তে প্রবল লড়াইয়ে তোমার ছেলে শহীদ হয়ে এলো, আর তুমি এখন মন খারাপ করবে? এই কি তোমার কথা ছিল ক্যাপ্টেন? বলেছিলাম না বেশিক্ষণ সময় পাবো না, এবার শুধু 2 কাপ চা জেনে যদি কেউ ধীর খেতে দিত, আর তুমি আমার কাঁধে রাখতে পারতে তোমার সতেজ বার্ধক্য। যাক, যাওয়ার আগে 2টো কথা বলে যাই বাবা। মল্লিকাকে বুঝিও, যদি সহৃদয় পায় যেন লাল বেনারসিতে ওকে খুব মানাবে। দেখো ওই 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 যে গান সেলুট শেষ হলো, কফিন তুলছে, আমার ফ্যাকাশে ঠোঁট, ভাঙা ঘর, বুক ঝাঁঝরা, তবু মুখে হাসি কিন্তু ঠিক রেখেছি বাবা। দেখো ও এত করে বলে দিলাম, তাও চশমাটা ভুলেছ বাবা। বাবা শোনো, শেষ কথাটা বলে যাই তোমায়, আমায় শেখানোর মতোই আমার পুচকি রানীকেও শিখিও। ভারতবর্ষের পতাকার রং 4টে, গেরুয়া, সবুজ, সাদা আর শিরদাঁড়া। চলি বাবা, চায়ের কাপে মল্লিকার সাথে আলো তুলতে ভুলো না যেন তোমার চশমার মতো। এত সুন্দরভাবে আমাদের তাদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য শিলিগুড়ি টিমের গ্রুপ সং সঞ্জয় তামাং অ্যান্ড টিম। अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी याद सदा, चाहे जान मेरी रहे ना रहे। हाँ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में
तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू सरसों से भरे खलिहान में जहाँ झूम के भंगड़ा पा न सका आबाद रहे वो गाँव में जहाँ लौट के वापस जा न सका हो वतना में मेरे वतना में तेरा मेरा प्यार निराला था कुर्बान हुआ तेरे अस्मत पे मैं कितना नसीबों वाला था तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू तेरी आंख घड़ी भर नम ना हो मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो भाई मेरी क्या फिक्र तुझे क्यों आंख से दरिया बहता है तू कहती थी तेरा चांद हुए और चांद हमेशा रहता है तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू Jai Hind Singh. Thank you all of you, all my stars and colleagues also. আমি প্রথম এখানে শুরু করছি আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে চেষ্টা করেছি কিছু লেখার যদি কিছু ভুল ত্রুটি হয় ছোটো ভাইরা হলে একটু দেখবে বলে দেবে আর বড়রা নিশ্চয়ই মার্জনা করে দেবেন আশা করি কবিতাটি লেখা স্বাধীনতার উপর বেস করে তো নামটাও তাই সেটাই রেখেছি স্বাধীনতা দেখতে দেখতে কেটে গিয়েছে স্বাধীনতার ৭৫টি বছর কত না স্মৃতি জমে রয়েছে গোনা হয়নি প্রহর স্বাধীনতার পূর্বে ভাই কি ছিল দেশ এখন আমার ভারতবর্ষ অনেক অনেক বিশেষ স্মৃতির পাতা উল্টে পাল্টে ইতিহাসের যত বই মনে করিয়ে দেয় সেসব কিছু হয়েছি বড় এখন আর ছোটটি তো নই ক্ষুধাধর শিশু বোঝে না কি স্বাধীনতা বোঝে কি গোলা বারুদ তার তো শুধু ছিল এইটুকু অবদার মায়ের বুকের সামান্যটুকু দুধ যে স্বাধীনতা পারেনি থামাতে অবোধ শিশুর কান্না জ্বলেনি উনুন চড়েনি হাড়ি তবে কি আজ বন্ধ রান্না খালি পেটে কি স্বাধীনতা হয় বোঝাও আমায় তবে হাসতো মা অবাক চোখে বলতো খোকা আর বড় হবি কবে
বড্ড বোকা তুই খোকা, স্বাধীনতা কি একদিনেতে আসে? কত মায়ের কোল খালি হয়, কত নারী সর্বনাশে স্বাধীনতা যে আসে। কত পিতার কাঁধের হার ভেঙে হয়েছে চৌচির, শত শত বাবা সন্তানের জন্য অবলীলায় পড়ে নিয়েছে জঞ্জির। খোকারে তুই বড্ড বোকা, কিছুই বুঝিস না, ভাইয়ের জীবন বাঁচাতে জুড়ত বোনেদের কান্না। বুঝবি তবে একদিন সব, বাবা হবি যেদিন, নিজের চেয়েও প্রিয় সন্তান আর স্বাধীনতা বড় কঠিন। ৩৩ কোটি ভারতবর্ষীর সম্মিলিত লড়াই এনেছিল সেই স্বাধীনতা, করছি না তো বড়াই। হাজার হাজার বিপ্লবী রক্তে রাঙা আমার জন্মভূমি, দিয়েছে প্রাণ তবুও দেয়নি এক মুঠো পরিমাণ জমি। ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, তাতিয়া টোপি, নানা সাহেব কেউ যায়নি বাদ। সুভাষ বোস, লক্ষ্মীবাই কিংবা গান্ধীজি, রোকেয়া বেগম, সূর্য সেন সবাই জীবন রেখেছে বাজি। এমন অনেক হাজার বীর হারিয়ে গিয়েছে কোথায়, জায়গা পায়নি মার কোলে, হয়নি ঠাই ইতিহাসের পাতায়। সধবা হয়েও কত নারী নিয়েছে বিধবার সাজ, সেই সব বিপ্লবীর আত্মত্যাগের স্বাধীনতা উপভোগ করছি আজ। খোকারে তুই বড্ড বোকা, ঘুমিয়ে পড়লি নাকি? এই তো তবে শুরু হলো, আরো কত কিছু শোনানো বাকি। স্বাধীনতা নয় এত সহজ, স্বাধীনতা বড় কঠিন। প্রতিটি দিনের হিসেব রেখেছে, কেটেছে নিদ্রাহীন। দেখতে দেখতে কেটে গিয়েছে স্বাধীনতার ৭৫টি বছর। আজ আমি গর্বিত, ভারত আমার জন্মভূমি, ভারতবর্ষ আমার ঘর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বাদলকে অশেষ ধন্যবাদ, এরকম একটা সুন্দর কবিতা, সুন্দর আবৃত্তি আজকের দিনে উপহার দেওয়ার জন্য। আমরা ডেকে নেব মালদা টিমকে, মালদা টিমের প্রথম গ্রুপ সং পরিবেশন করার জন্য। পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ। यहाँ अपनी भी थोड़ी अदा थोड़ा अंदाज ऐसे है चाहे वैसे, जो भी है जैसे है खुद पे हमें नाज है।
नहीं है, नहीं सौ दिल दुनिया घुमा है, नहीं कहीं तेरा जैसा कोई नहीं। मैं गया जहाँ भी बस तेरी याद थी, तो मेरे साथ मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत, प्यार है बस तेरा। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, माँ तुझे सलाम। वंदे मातरम, वंदे থ্যাংক ইউ। কতটা কঠিন সেটা যে গান গাও বা করো বুঝবে। তো বাসনক যারা ভালোবাসো তারা সবাই বুঝবে যে ওই পিছে গাওয়া, ওই টোন, ওই নোটটাকে টাচ করা কোয়াইট ডিফিকাল্ট। শেষের দিকে গলা ভেঙে যায়, অনেকের যেন গলার শিরা ছিঁড়ে যায় গাইতে গিয়ে। যাই হোক, চলো সঞ্জয়কের জন্য একটা আরেকবার পিছিয়ে সঞ্জয়কের জন্য এই গানটা সেম স্কেলে অ্যাটেন্ড করেছে। আমি রায়গঞ্জের গানটাও শুনলাম, রায়গঞ্জ তাও একটা না দুটো নোট নামিয়ে গিয়েছে ওরা, আমি শুনলাম। বাট সঞ্জয় ওই স্কেলেই আমি দেখলাম অ্যাটেন্ড করেছে। তো চলো, ভেরি গুড। আমাদের টিমের মধ্যে এইসব ট্যালেন্টগুলো আছে।